যাদের নিজস্ব কোনো জীবনই নাই, আম্মারার জীবন নিয়ে চলে, জিনের জীবন নিয়ে চলে, তাদেরকে আল্লাহকে জানা চেনার জন্য দিনের পর দিন ইবাদত করে বেটাদের জিন্দেগিগুলো নষ্ট করে দিচ্ছে। আর তো কিছু হচ্ছে না। হয়েছে কি কেউ আল্লাহ হয়েছে কি কেউ নবীকে চিনতে পেরেছে? আমি তো নবীকে মানি না। আমি ইন্ডিয়ার পৃথিবীকে চ্যালেঞ্জ করি, মুহাম্মদই জানে মুহাম্মদের অস্তিত্বের খবর, অন্য কোন নবীও জানে না। আর যদি সেই নবীর সর্বদিক বর্ণনা কেউ দিতে পারে, দেখা বর্ণনা, সত্য বর্ণনা, সামনে খাড়া করিলে বর্ণনা, তাহলে একমাত্র আমি আদম নূর জানি, যার কেউ জানে না। আরে বেটারা বলে আমি নবীকে মানি না। কতদূর আসপর্দা! সল্লাল্লাহু কয়ে যদি নবী আল্লাহ হওয়া যেত, তাহলে তো নফস ধরার কোনো প্রয়োজন আসতো না। ওই ভিত্তির নামাজ পড়ে যদি নবী আল্লাহ হওয়া যেত, ওই স্কুলের লেখাপড়া শিখে যদি নবী নূর চেনা যেত, তাহলে তো নফসের কোনো প্রয়োজন ছিল না। বুঝে আসে? ওই স্কুলের লেখাপড়া টাইটেল পাস করে, মুক্তি পাস করে, মুহাদ্দিসি পাস করে যদি কোনো নবী নফস চেনা যেত, নবী নূর চেনা যেত, তাহলে তো নফসের খেলা বাতিল হয়ে যেত। ওই শিক্ষাই সব হয়ে যেত, শিক্ষাই সব হয়ে যেত। ওই শিক্ষার দ্বারাই যদি ভিত্তিহীন নামাজ পড়ে যদি আদম নফসি ধরা যেত, তাহলে তো ওই শিক্ষাই সব হয়ে গেছিল, নফসি আলার কোনো দাম ছিল না। তাহলে আমারও কোনো মূল্য থাকতো না। না, একটুকু মূল্য আসে নাই। কারণ কোরআন যেগুলোকে বলেছিল নফস নাই ধরতে পারো, সেটা হলো তুমি কি তোমার জবানের হেফাজত করো, জবান থেকে কি সমস্ত মিথ্যা দূরীভূত করেছো, তুমি কি তোমার দৃষ্টিকে হেফাজত করো, তুমি কি তোমার অন্তরকে হেফাজত করো, তুমি কি তোমার অস্তিত্বকে হেফাজত করো। সে জাতীয়বাদ না বুঝলো অন্তত এটুক তো বোঝে। আমি জিজ্ঞাসা করি, 100% আলেমের ভিতর কয়জন আলেম এখানে জবাব দিতে পারবে? কয়জন জবাব দিতে পারবে? আম্মানের বাদ দিলাম, যারা ধর্মীয় আলেম সেজে আছে তারা তো অহরহ মিথ্যাবাদ করে যাচ্ছে। আর তোমরা মানুষ সেগুলো জান্নাতের লোভে টাকা দিয়ে কিনে নিতেছ। তোমাদের আবার নফসের দরকার কি? তোমাদের কিসের নফসের দরকার? তোমাদের কিসের কোন জীবনী নূরের দরকার? তোমার ওসব তো দরকার নাই। তোমরা মাটির মানুষ, মরে গেলে বাস পেকের পাকা জান্নাতে চিরকালের জন্য চলে যাবে। বুঝতে পারছ? কারণ যারা ধর্ম প্রকাশ করেছে তারা এটা জানে, কিন্তু যারা ধর্ম চালায় তারা তো এর ভেতর তো জানে না। তারা হুদামো বললেই নাচে, তারা উলঙ্গেই নাচে। তারা কি নফসি চেনে, আম্মারা চেনে? কিচ্ছু নেই। সে নিজেই যে আম্মারার জীবন ধরে তাও জানে না। তারা মনে করে আমরা তো কোরআন পড়ছি, নামাজ পড়তেছি, জান্নাতে চলেই গেছি। কিন্তু আম্মারা কোনদিন জান্নাতে যায়? ও তোর জীবনই চেনে না, কোন জীবন ধরে চলছে, ও লেখাপড়া কোন জীবনে শিখালো, ও কোন জীবন নিয়ে ইবাদত করতেছে, জীবনই তো নির্ধারণ হয় না। না, তোমাদের নিজস্ব জীবন নিয়ে তোমরা মানব জীবনে আইছো যে তোমার কোন নবীর জীবন, কোন ইয়ার জীবন সংগ্রহ করতে হবে না। তোমরা মার পেটে থেকেই বোধহয় এমএ পাস করে আইছো, টাইটেল পাস করে আইছো, এই জন্য কোনো লেখাপড়ার দরকার নাই। তাহলে তোমার নিজের কোন জীবন নাই। যদি কোন জীবন সংগ্রহ করতে হয়, তাহলে জীবন আলাদা থেকে জীবন সংগ্রহ করতে হবে। মানব জীবনে আসার ভেদ তত্ত্ব ছিল একমাত্র আল্লাহর আয়াত্তদিন, তাই মানব জন্ম পেয়েছ। কিন্তু আখেরাতের জীবন, যার নিজের জীবন এই মানব জীবন দ্বারা কামাই করবে, তারাই আখেরাতের জীবনে আসবে। যারা মানব জীবন দ্বারা কোনো জীবন কামাই করতে পারবে না, তারা চিরকালের জন্য গোল্লায় যাবে। আর এটাই আল্লাহ পাকের ন্যায়ের বিধান। আর সেই বিধানে প্রকাশ করছে আমি আদম নূর। তোমরা যদি তারপরে যেতে পারো সেই বিধান অতিক্রম করে, তোমরা যেতে থাকো, আরো যাও, আরো যাও, আরো। তবে আল্লাহর ন্যায়ের বিধানে কেউ কোনো জীবনে আসতে পারবে না
যদি মানব জীবন দ্বারা কোনো জীবন সংগ্রহ না করে। ঠিক আছে? তবে এই যুগে অন্য কোনো জীবনের খেলা নাই। অন্য জীবনের খেলোয়াড়রা তারা ভাগ করে নিয়েছিল তাদের যুগ। আর এই দিনই যুগ আদমের ভাগে ফেলে দিয়েছিল। এ যুগে একমাত্র আদম নফসের খেলা। এই খেলায় আসতে হলে আদমের বশ্যতা মানা ছাড়া কোনো নফসের খেলায় যেতে পারবে না, কেউ পারবে না। রাজা, বাদশাহ, উজির, দরবেশ, ওলি আল্লাহ, পীর আল্লাহ, কারো কোনো ক্ষমতা নাই এই নফস ধরতে পারে আদম নূরের নির্দেশ ছাড়া। যাও, রাত অনেক হয়ে গেছে, অনেকেরই খারাপও লাগতেছে। তা আমি আবারও আপনাদের কাছে বলি যে আপনারা আমাকে মানেন আর না মানেন, আমার আদম নূরের ধর্মীয় কাজে আদম নূরের উপর স্বীকৃতি দিয়ে যারা নিজেদের ভাগ্য আদম নফসের উপর নির্ধারণ করে নিয়েছে, তাদেরকে নিয়ে আপনারা আরো বেশি দোজখে হওয়ার জন্য উপহাস টিটকারি মারতে আর যায় না। কারণ আপনারা যে ধর্ম মানেন, আপনারা সবাই ভিত্তিহীন ধর্মে সামিল। আপনাদেরকে কেহই কোনো নফসের ধর্ম, কোনো ইমানি নূর ধারা ধর্ম এনে দিতে পারে নাই। আপনারা সেই ভিত্তিহীন ধর্মে আছেন। আপনাদের যারা ধর্ম দেয় তাদেরকে যা শুনুন, যা আমাদেরকে আদম নূরের মুর্শিদ কয় ভিত্তিহীন। আর যদি ভিত্তিকে সত্য করতে হয় তাহলেই তোমাদের নফসের ডাকতে হবে, কোন নফসের নফসে। লেখাপড়ায় সত্য হলেই বিএ পাস দিয়ে সেই বিএ পাসের ডিগ্রির সার্টিফিকেট পুট আপ করে বলতে হবে যে আমি লেখাপড়া হব। ধর্মীয় সত্য প্রমাণ করতে গেলে তাকে কোন নফসে নিয়ে দেখাতে হবে যে এই নফসের উপরে ধর্ম চলে, এই ধর্ম মানার ভিতর দিয়ে এই নফসি ধরবে। তাহলে ধর্ম সত্য, নইলে ধর্ম মিথ্যা। ওই ধর্ম যত মানুষ পালন করবে তারা চিরকালের জন্য মরার জগতেই যাবে, কোন জীবনের সন্ধান পাবে। অতএব সেই জীবনের ধর্ম যারা মানে তাদেরকে নিয়ে বিদ্রুপ, রহস্য, ধিক্কার, তিরস্কার তারাই মারে যারা চিরকালের জন্য মরার জগতে যাবে ধর্ম মেনে কর্ম করে। তারাই তোমাদের উপহাস করে, ধিক্কার মারে, ধিক্কার মারে। জীবন আলাদা কোনোদিন মারে না। বুঝে আসে? বুঝে আসলো সন্তানেরা? তারা কারা আমি প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা, একটু দরিদ্রের পরও আর অল্প কিছু বলে আসে।